আপনাদের কাছে নিয়ে চলে আসলাম দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি নিয়ে। হয়তো এমন ভিডিও কোথাও হয়তো পাবেন না। আমার ভিডিওতে নতুন নতুন রেসিপি আসতেই থাকে, তো ফলো করতে থাকুন, দেখতে থাকুন। একদম জমে যাবে চায়ের সাথে, সসের সাথে, ভাতের সাথে, ডালের পাতে, এমনি গরম ভাতে একদম দারুণভাবে জমে যাবে, আর কিছু কথাই হবে না। এমন মুচমুচে স্ন্যাক্স কার না ভালো লাগে বলুন? তো চলুন রেসিপিটা জেনে নেওয়া যাক তাড়াতাড়ি। আপনারা চাইলে এই রেসিপিটাও নিরামিষভাবে করে নিতে পারেন, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে। এখানে আমি মুসারির ডাল নিয়েছি, 1 মুঠ আমি সেদ্ধ করে নিয়েছিলাম মুসারির ডাল। এখানে আছে পেঁয়াজ কুচি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা যদি আরও ফাইন করে পাতলা করে নিতে পারেন তো নিতে পারেন। এখানে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে অল্প সামান্য রসুন নিয়েছি, অল্প সামান্য আদা নিয়েছি, আর এখানে নিয়েছি আমি মৌরি, অল্প করে মৌরি মানে মিষ্টি মৌরিগুলো। এখানে আমি নিয়েছি মোচা সেদ্ধ, শুধু লাল খোসাটা বাদ দিয়েছি। এখানে আমি 3টে লঙ্কা নিয়েছি। এখানে আমি সেদ্ধ, ডাল সেদ্ধ আর মোচা সেদ্ধ, মানে এই দুটো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। আমি এখানে মোচার শুধু লাল মোটা মোটা খোসা হয় না, ওপরের মোচার খোসাটা মোটা মোটা লাল লাল, সেইগুলোই শুধু বাদ দিয়েছি। আর যেখান থেকে আমি সাদা সাদা খোসা দেখতে পেয়েছি সেইগুলো আমি সবগুলো নিয়ে নিয়েছি, কারণ এখানে কোনো কিছুতে অসুবিধা হবে না ওইগুলো নিলে, কারণ এখানে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে সবই একদম মোলায়েম ভাব হয়ে যাবে। তো যত ফাইন করে কাটবেন কাটতে পারেন, আর একটু বড় করে কাটলেও কাটতে পারেন, অসুবিধা কিছু নেই। এখানে আমি অল্প লঙ্কা গুঁড়ো নিলাম, অল্প হলুদ নিলাম, অল্প গরম মশলা গুঁড়ো নিলাম। আপনারা যদি লঙ্কা না খেতে চান, ঝাল যদি কম খেতে চান, সেরকম পজিশানে দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ব্যাপার। হলুদটা কারণ আমি দিয়েছি মোচাটা কালচে কালচে ভাব, তো ভেতরে একটু কালার ভাবটা আসবে, সেজন্য হালকা হলুদ দিয়েছি। এটা আমি দিলাম ধনে গুঁড়ো দিলাম 1 চামচি, আর গরম মশলাটা দিয়েছি অল্প সামান্য দিয়েছি, আমাদের বাড়ির করা গরম মশলা দিয়েছি। এগুলো আমি সব একসাথে মিক্সড করে নেব, মাখাতে থাকবো। দেখুন প্রথমে হালকা করে আমি সবগুলো মিক্সড করে নিচ্ছি। ধীরে ধীরে যখন আমরা সব মিক্সচারগুলো মানে সব কিছু দিয়ে দেব, তখন আমি ভালোভাবে এটাই করে নেবো। আর ভালো করে আমি হাত থেকে ওয়াশ করে নিয়েছি, ঠিক আছে? মনে করবেন না যে এমন হাতে আমি করছি নোংরা হাতে, তো আমি ভালো করে হাতটা ওয়াশ করে নিয়েছি। এখানে ছোট ছোট করে হালকা করে আমি বাদাম কুচি নিয়েছি, চীনা বাদাম। আপনারা পারেন যে কোনো বাদাম নিতে পারেন, চীনা বাদাম অবশ্যই সেটাই ভালো হবে। ছোট ছোট করে একদম আমি কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে নিয়েছি। এখানে আমি ঘিটা গলিয়ে নিয়েছিলাম, ঘিটা আমি 2 চামচি মতন এখানে ঘিটা দিয়ে নিচ্ছি। যে সকল রেমেডি আমি এর মধ্যে দিয়েছি ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এগুলো সব কিছু আমি ঘিয়ের পরিমাণ আর রসুনের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি আরও ঘিয়ের সেন্ট চান, যদি রসুন বেশি দিতে চান, তেমন পরিমাণে দেবেন। আপনাদের মোচার ভাগ কতটা সেরকম বুঝে আপনারা দেবেন। ঘিটা একটু বেশি দিয়ে যায়, কিন্তু রসুনের ভাগ বেশি পরিমাণ হলে গন্ধ হয়ে যাবে। এখানে আমি চালের গুঁড়ি আর অ্যারোরুট পাউডার মেপে নিয়েছিলাম। আমি যদি 5 চামচি চালের গুঁড়ি নেই, অ্যারোরুট পাউডারও 5 চামচি নেব, আর হাফ কাপ যে এটা নেই, হাফ কাপ আমরা ওটাও নিতে হবে। আমরা খাওয়া অ্যারোরুট পাউডার ইউজ করেছি। আপনারা যদি অ্যারোরুট পাউডার না পান দোকানে, তাহলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, যেটা অ্যাভেলেবেল সবসময় সব জায়গায় হয়তো থাকে। আমরা অ্যারোরুট পাউডারটা ইউজ করেছি। আর ওই বাটিরই ওই মাপেতেই আমি মানে বেসম নিয়েছি, ঠিক আছে? বেসম পরিমাণ বুঝে দেবেন। আপনারা এই যে মাখাচ্ছি না, সেই মাখাটা যেন একদম কাদা কাদা টাইপের হয়, যেন সেরকম বুঝে আপনারা বেসম দেবেন। বেশি পরিমাণে একদম বেসম দেবেন না, অল্প পরিমাণে বেসম দেবেন। যতটা চালের গুঁড়ি আর নিয়েছি সেরকম পরিমাণে আমরা বেসমটাই দেব। আপনাদের যতটা মোচা সেই পরিমাণে অন্তত দেবেন, ঠিক আছে? বুঝতেই পারছেন আমি কি বলতে চাইলাম। অবশ্যই যে আমার ভিডিওটা দেখেছেন সেটাও দেখেও অনেকটা হয়তো বুঝতে পেরেছেন। সব কিছু তো বলে বোঝানো যায় না, পরিমাণ হিসাবে আবার দিতে হবে আপনাদের। আমি দিলাম নুন দিয়েছিলাম পরিমাণ হিসাবে, আর চিনি দিয়েছিলাম অল্প সামান্য, কারণ এই মোচাতে সব জিনিসের চিনি লাগে, ঠিক আছে? চিনিটা দিলে খেতে খুবই সুস্বাদু হবে। আর এটা ঘাস ঘাস টাইপের তো মোচা, কোনো টেস্ট থাকে না, তো এটাতে হালকাভাবে একটু চিনি দিতে লাগবে। এইটার মধ্যে আমরা কোনো জল ইউজ করব না। যে বেসমের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়েছিলাম সেইটা দিয়েই আমরা ভালো করে মাখিয়ে নেব শক্ত শক্ত করে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ডোটা আমি কতটাই শক্ত রেখেছি।
অবশ্যই দেখতে পেয়েছেন আমি হাতের জোর দিয়ে মাখিয়েছি ভালোভাবে, হ্যাঁসা হ্যাঁসা করে মাখিয়েছি যেন মোচার ভাগটা কোনো মানে দলা দলা না যেন থাকে, একদম মানে মোলায়েম ভাবটা যেন চলে আসে। ঠিক আছে, আমরা যে এই গোলটা করছি না মানে ছাড়া ছাড়া না যেন হয়ে পড়ে যায় বা কিছু হয় যখন তেলের ওপরে দেব। তো সেই দেখতেই পাচ্ছেন যে ভেজিটেবল যেমন করে তো সেরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন পারবেন শেপটা দিয়ে নেবেন। অবশ্যই আপনারা যদি এটা গোল গোল করেন বা মোটা মোটা করে কি বলবো ভেজিটেবল যেমন চপ করে না, সেটাও সেরকমভাবেও করতে পারেন। যে অ্যারারুট পাউডারে একটু গুলে নেবেন, দিয়ে ওটাতে কোট করে তারপরে বেড গ্রামস লাগিয়ে নেবেন, দিয়ে তারপরে তেলে ছেড়ে দেবেন, একদম মানে ভেজিটেবল চপের মতো একভাবে সেটাও হয়ে যাবে। আর আমি এটা করছি আলাদাভাবে, এটাও সবের সাথে খাওয়া যাবে। আমি ওই ভেজিটেবলের মতন করলে শুধু চায়ের সাথে বা সসের সাথেই খেতে পারবো, কারণ এটা আমরা ডালের পাতে, ভাতের সাথে, চায়ের সাথে, সসের সাথে সবের সাথেই খেতে পারবো। তো তেমন বুঝে আমি করছি। আপনারা যদি ওরকমভাবে করতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, সেরকমভাবে আমি অবশ্যই রেসিপি দেব। তো এরকমভাবে আমি করছি, দারুণ খেতে লাগবে, একদম দারুণ টেস্টি, মুচমুচে, একদম মুচমুচে স্ন্যাক্স তৈরি হয়ে আসবে। একটু যখন তেলটা গরম হয়ে যাবে না, লালচে লালচে হয়ে যখন হতে থাকবে তখন একটু আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন, মানে ধিমে ধিমে আছে, মানে মিডিয়াম আছে ভাজতে থাকবেন। একদম লাল ভেতর থেকে, পুরো মানে ভেতর থেকে বাইরে পর্যন্ত একদম মুচমুচে হয়ে যাবে। একদম খাওয়ার সময় বুঝতেই পারবেন কতটা মানে টেস্টি, কতটা মানে সুন্দর হয়েছে, কিছু বলাই যাবে না। শুধু একটা চুমু দিতে হবে, খেয়ে বলতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে ভেঙে দেখাচ্ছি, হয়তো আওয়াজটা হয়তো আমি এখানে দিতে পারিনি, কারণ আওয়াজটা আমি এটাতে ডিলিট করে দিয়েছিলাম, অন্য আওয়াজ এসেছিলো সেই জন্য। আর কতটা আমি দেখছেন একদম ভুসভুসে টাইপের হয়েছে, আর খুবই সুন্দর, খুবই সুন্দর। কোনো তেল নেই এর মধ্যে, দেখতেই পাচ্ছেন আমার হাতে লেগেছে সেটাও দেখতে পাচ্ছেন। কোনো মানে তেল হালকা, যেমন চপের গায়ে থাকে হালকাভাবে একদম তেলটা থাকবে। আমরা যেমন স্পাইস একদম মচমচে করে ভেজেছি না, কোনো তেল থাকবে না, আর মানে দারুণ খেতে লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এমনভাবে নতুন পদ্ধতিতে। এর মধ্যে শুধু আমি সেই গোল করে রাখলাম না, ওটাই আমি তেলের মধ্যে দিয়ে দেবো, আর আমি কোনো কিছু কোট করিনি এটার মধ্যে। ঠিক আছে, আলু ভাতে যেমন মাখায় যে দলা দলা না থাকে, একদম মানে চেপে চেপে মাখাই, তো তেমনভাবে চেপে চেপে মাখাবেন অবশ্যই, যাতে ছেড়ে ছেড়ে না যেন যায়। ওইটাই আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আর্ধেকটা ভাজতে ভাজতে আর্ধেকটা শেষ হয়ে গেছে, যে কটা রয়েছে সে কটার ভিডিও আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা চুজ করে নিন কোনটার সাথে কোনটা খাবেন। তো চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।